কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ থাকে শুধু খুনিরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে সাইদির হত্যাকারীরা, ফজলুল কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি। আচ্ছা দাও, কথাটা কার বলেন তো? আল্লাহর। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চাঁদাবাজ সন্ত্রাসীরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানতে রাজি আছেন তো? আল্লাহর সাথে থাকবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। পনেরোটি বছর আমরা খোলা মনে কথা বলতে পারি নাই, আমরা কোরআন তাফসির করতে পারি নাই, আমাদেরকে মাঠে আসতে দেয়া হয় নাই, ডানপন্থীদেরকে মামলা হামলা করে এলাকা ছাড়া করে দেয়া হয়েছে। বিচার করেছেন কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আমাদের একটা বিজয় হয়েছে, এটা কোরআনের বিজয়, ঠিক না ঠিক? সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের লোকেরা, সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের দলের লোকেরা, ঠিক না ঠিক? তাদের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে, কারো কোনো অপরাধ ছিল না। 13 বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে, সেই লোকটাকে 20 পানের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নাম? কি নাম? হ্যাঁ, বিচার হবে, এখানেও হবে, আল্লাহর কাছেও হবে। আল্লাহ, তোমার কাছে আমরা বিচার চাই। কার কাছে? কি সুন্দর হাসি দিয়ে হসপিটালে নামলেন। প্রথম তারা চেষ্টা করেছে গাজীপুরে মেরে ফেলার জন্য। গাজীপুর যখন হসপিটালে নিল, গাজীপুরে সব লোকেরা এসে হসপিটাল ঘিরে ফেলেছে। এরপরে সেখান থেকে আস্তে করে গাড়িতে এনে পিজি হসপিটালে গাড়ি থেকে নামালো। একজন পুলিশ ছবিটা তুলে ইন্টারনেটে ছাপিয়ে দিলেন। কি সুন্দর হাসি। পুলিশে জিজ্ঞেস করছে, স্যার আপনি কেমন আছেন? বলছে, তোমরা মুসলমানরা আমার খবর নাও, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাজার দুঃখেও যে আল্লাহর উপর খুশি থাকে, তাকে আল্লাহ জান্নাত দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সব সময় যারা আল্লাহর প্রশংসা বেশি করে, আল্লাহ জান্নাতেও তাদেরকে প্রথম ঢুকিয়ে দিবেন। আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনাকে জান্নাত দান করবেন কে? আমরা দোয়া করি, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন, সেই সাথে আমাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দিয়েন। আপনার জান্নাতে তো কোনো জায়গার কোনো অভাব নাই। আমরা গরিব মানুষ, আমাদের আমল নাই, শুধু আমল হলো আপনাকে আমরা ডাকি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই মন খারাপ লাগে কাকে ডাকবেন? যখনই মন খারাপ হয় সেজদা দিবেন কাকে? যখনই নিরাপত্তাহীনতা অনুভব করেন 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন
এই তিনটা সূরা পড়ে শরীর ফু দিবেন। রাসূল বলছেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব দুশ্চিন্তা থেকে, সব বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য এই তিনটা সূরাই যথেষ্ট। এরপরে রাসূল পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার, আবার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আজকে আমরা সূরা কাউসার থেকে কথা বলি, ঠিক আছে তো? কাউসার শুনবেন তো? কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। আপনারা বললে আমি চুপ করে যাব। কত কষ্ট হচ্ছে ভাইদের। কাজল এত ছোট্ট জায়গা কেন? হ্যাঁ, জমি আবার জায়গা যত বড়ই হোক কোরআনের মাহফিলে জায়গা হবে না। এটাই হলো কোরআনের বরকত, ঠিক না ঠিক? আল্লাহ এই বরকত আমরা যেন ধরে রাখতে পারি সেই তৌফিক দান করেন। পড়েন সবাই মিলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বাচ্চার পিতা হলেন, 4টা মেয়ে 3টা ছেলে। একই ঘরে হলো 5টা ছেলে। কয়টা? 5টা বাচ্চা, 4টা মেয়ে, 1টা ছেলে। মা খাদিজার ঘরে রাসূলের হাতেই 3 জনকে কবর দিলেন, 4টা বাচ্চাকে নিজ হাতে কবর দিলেন। এটা যে কত কঠিন। পিতার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশ। আমাদের প্রিয় আল্লামা সাইদিও নিজের বড় ছেলেকে কবর দিয়েছেন। ছেলে যখন এজলাসে গিয়ে শুনেছে বাপকে জিনার মামলা দেয়া হয়েছে, সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে রফিক। এক হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে সে বিদায়। বয়সে আমার চেয়ে অল্প ছিল, কিন্তু আমাকে ভালোবাসতো খুব। সাইদি সাহেব আমাদের দুইটাকেই এক চোখে দেখতেন, বলতে তোমরা দুইজনই আমার ছেলে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আজকে সাইদির কারণে আমরা লক্ষ যুবকেরা কোরআনের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মেয়ে 3 জন মেয়েকে কবর দিলেন, নিজের ছেলেকেও কবর দিলেন। ছেলে যেদিন মারা যায় তার নাম ছিল কাসেম। কি নাম? কাসেম। রাসূল বলতেন তোমরা আমার ছেলের নাম কেউ ব্যবহার করো না। রাসূলের জীবদ্দশায় কাসেম নাম ব্যবহার করা নাজায়েজ ছিল। রাসূল বলতেন লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই টাইটেল অ্যাজ এ ইউর নেম। আমার নাম তোমরা তোমাদের নাম হিসেবে ব্যবহার করো না। তিনি বলতেন আবুল কাসেম। তিনি কি ছিলেন? আবুল কাসেম। আবুল কাসেম মানে কি? কাসেমের বাপ, কাসেমের বাপ। তিনার ওফাত মোবারকের পরে এখন এই নামটা সবাই ব্যবহার করছে। 8 বছর তার বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতোই ছিল তার চেহারা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ি ইয়া মুহাম্মদ সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সব নবীদের চেয়ে সুন্দর নবীর নাম কি? কি নাম? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মিশরের মেয়ের আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রূপ যদি তারা দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। মা খাদিজার রূপ দেখে ওরা আঙ্গুল কেটেছে। আর রাসূলের তেলাওয়াত শুনে সারা রাত কাফেররা, প্রাণের দুশমনেরা ঘরের চারিদিকে দাঁড়িয়ে থাকতো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসেম ছিল আমার মতো চেহারা। রাসূলের নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল রাসূলের মতো। আবার রাসূল পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা। জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। কি বানান বানাইছে পোলা বানে। আমরা কিছু করলে আমাদেরকে কইতো রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দিচ্ছি। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম
হয়ে গেছি। কি সুন্দর মুখস্থ করছে। এখন কেলকাটার হেরা কয় তুমি কে, আমি কে, রাজাকার। রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, তো তুমি কে আমি কে, বাংলাদেশ। বাংলাদেশ। ওরা কয় হেরা বলে বাংলাদেশ হয়ে গেছে। আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছি, আল্লাহর দিকে তাকিয়েছি, ঠিক না ঠিক? যত অত্যাচার এসেছে আমরা কাকে সেজদা দিয়েছি? আল্লাহকে সেজদা দিয়েছি। আমাদেরকে পুরস্কার এনে দিয়েছেন কে? কাসেম মারা গেলেন, রাসূল কাঁদছেন বেধড়ক। কেন? রাসূলের 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। সব বড় বড় নবীদের ছেলেও নবী হয়েছে, ঠিক না ঠিক? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসহাক নবী হয়েছেন কি হন নাই? আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী হয়েছেন কি হয়নি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী হয়েছেন কি হন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হবে নবী হবে না, এটা তো হতে পারে না। নবী হলে রাসূলের খতমে নবুয়ত রক্ষা পেত না। এই জন্য রাসূলের 3টা ছেলেকেই বিদায় করে দিয়েছেন কে? কাসেম যখন মারা গেল, কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার। কারো মৃত্যুতে আপনি আনন্দ করবেন না, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, দেখেন একটা লাশ যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। এখন আমাদের জাতীয় দুশমন ইহুদি, ঠিক না ঠিক? ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করছে কারা? কারা হত্যা করছে? ইহুদির বাচ্চারা। পৃথিবীর যত অঘটন সবগুলোর হোতাকার ইহুদিরা। কার কথা? আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলছেন, পাখা নাই, বাতাসটা ছাড়ো একটু, বাতাসটা। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন মানুষের মানবতার জঘন্য দুশমন ইহুদি আর মুশরিকেরা। ইহুদি আর মুশরিকেরা সব সময় একজোটে থাকে, ঠিক না ঠিক? ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন। এটা ইহুদির লাশ। রাসূল বললেন, সে মানুষ। সে কি মানুষ? আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। যে কোনো মানুষের মৃত্যুতে আমরা কখনো খুশি হব না, কারণ যার মারা যায় সে বুঝে কত ব্যথা লাগে, ঠিক না ঠিক? রাসূল ছেলে হারিয়েছেন, কাঁদছেন রাহমাতাল লিল। চোখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে রাসূলের চোখের পানিতে। রাসূলের পাশের ওয়ালেই বাসা ছিল আবুল আহাবের বাসা। আবুল আহাব তখন আনন্দ করছে, আর বলছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একই শব্দ আল্লাহ আনলেন। বাতারা মানে জড় কাটা। রাসূলের ছেলে নাই, জড় কাটা হয়ে গেছে। রাসূল আরো ব্যথা পেলেন। ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন রাহমাতাল লিল আলামিন। ঘুম থেকে মুচকি হেসে দিয়ে উঠেছেন। মা খাদিজা বললেন, মা বিকিয়া মুহাম্মদ, আপনি মুচকি হাসি দিয়ে উঠলেন কেন? বলছে, ও তাহেরা, কখনো বিবির নাম ধরে ডাকতেন না, আমরা তো তুই তঙ্গারি করে ডাকি। গাইবান্ধার মেয়েরা খুবই ভালো। হ্যাঁ, কি কি বাসি? ও, বেশি পছন্দ করে। আচ্ছা, আমি এটা আজিজ ভাই থেকে শুনেছি, আব্দুল আজিজ ভাই। তিনি বলতেন গাইবান্ধার মেয়েরা খুব স্বামী ভক্ত হয়। কারণ গাভী যেরকম মানুষের ভক্ত হয়, এরকম গাইবান্ধার মানুষও মানুষের ভক্ত হয়। কোরআন শরীফের 2য় সূরার নাম কি? বাকারার বাংলা কি? গাই। গাই বাংলা কি? গাই। হ্যাঁ, আপনাদেরকে কেউ যদি নাম নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে বেশি তেড়িবেড়ি করবা না, কোরআনের 2 নম্বর সূরা দখল করে আছে। আলহামদুলিল্লাহ বলে। আমি অনেক আগে আসতাম খুব গাইবান্ধাতে, তো আমাকে একজন বললো, হুজুর এমন জেলায় বাস করি নামটা বলতে শরম লাগে। বললাম কেন? কয় যে গাইবান্ধা, এটা কোনো নাম হলো? আমি কইলাম, মিয়া কোরআন শরীফের 2 নম্বর সূরা তোমার গাই। কয় হুজুর এটা তো চিন্তা করিনি, এখন জোরে সোরে কমু, আমার বাড়ি গাইবান্ধা। আল্লাহ গাইবান্ধার সব মানুষকে আপনি মাফ করে দেন। গরুতে যেমন বরকত বেশি, গাইবান্ধার লোকদের মধ্যে বরকত বেশি। গরুর কিছুই ফালানো যায় না, গাইবান্ধারও কিছু ওয়েস্ট হয় না। দেখেন, গরুর মুত আর
গোবর, এটা কে খায়? কে খায়? ওরা খায় গু আর মুদ, আমরা খাই দুধ, গোস্ত, ছানা, মাখন। ঠিক না বেঠি? কারণ শিরক যারা করে তাদেরকে আল্লাহ ভালো খাওয়াবে না। করোনার সময় ওদের ঠাকুরে কয় গরুর মুদ খা, ওই মুদ খায় ওই পাঁঠাটা আগে মরছে। ইংল্যান্ডে দেখি এক বোতলের ভিতরে তারা গরুর মুদ বিক্রি করে। এখন হিন্দু ভাইদের খাওয়া খেতে সতর্কতার সাথে খাবেন, এরা ওদের ভগবানের মুদ দেয় জিনিসে, গোস্ততেও দেয়, এরপরে মিষ্টিতেও। জিজ্ঞেস করে খাবেন। আমি এক জায়গা থেকে মিষ্টি নিতাম, বললাম যে তোমার মিষ্টি তো খুব স্বাদ, তোমার নাম কি? বলছে স্যার আমার নাম তো শ্যামল। আমি বলছি সর্বনাশ, গরুর মুদ দিছত নি? কয় স্যার আপনি ভিতরে আসেন, আমার সবগুলো যারা বানায় এরা হলো সব মুসলমান। ভিতরে ঢুকলাম, কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম তোমরা মুসলমান? কয় হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর। বলছি গরুর এখানে মিষ্টির সাথে কিছু দাও নাকি? কয় না, আমাদের মালিক ভালো, কারণ বেশি তো মুসলমানে খায়, দিলি আর খাবে না। তবে আমরা সতর্ক থাকবো। আমার ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এই যে গরুরে আপনারা মা বানাইছেন, এটা আপনাদের কিতাবের কোথাও নাই, কোথাও নাই। আপনাদের এক হিন্দু বিচারপতি বলছে গরু আবার মা হয় কেমনে? ইচ্ছা মতো খামু। গরু গোস্তের স্বাদ সবচেয়ে বেশি। ঠিক না বা ঠিক? পৃথিবীতে সবচেয়ে স্বাদের গোস্ত কোন প্রাণীর? গরুকে। এই জন্য রাসূল বলছেন গরুর গোস্ত খাবা কম, দুধ খাবা বেশি। গরুর গোস্তের ভিতরে রোগ, দুধের ভিতরে সেই রোগের ঔষধ। একটার ভিতরে রোগ, আরেকটার ভিতরে ঔষধ দান করেছেন কে? আল্লাহ দান করে